আমরা মোবাইল কোর্টে এসেছি। মোবাইল কোর্টে আপনার দোকানে আমরা কমপক্ষে 15 থেকে 16 মিনিটের মতো সময় দিয়েছি। এর আগে আরেকবার এসেছিলাম। আমি একটু জনসম্মুখেও চাইলে বলতে পারছি বিধায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কথা বলছেন কেন মোবাইল কোর্টের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 45 ধারা এটা বিচার্য বলে আপনাকে আমরা 20,000 টাকা বললাম। আজ 20 এপ্রিল 2026 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভৈরব বাজারে ভোজ্য তেল মজুদ সংক্রান্ত একটা বিষয়ে অভিযান পরিচালনা করি। আপনারা জানেন যে এই মুহূর্তে ভোজ্য তেল এবং পেট্রোলিয়াম এ সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ক্রাইসিস চলছে। এই বিষয়টাকে মাথায় রেখে ভৈরবের যে আমাদের যারা আছেন তারা যে আমাদের যে ভোক্তারা আছেন তাদের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ করে যে ভোজ্য তেল বলতে আমরা যেই সয়াবিন তেলটা বুঝি বা ফর্টিফাইড যে তেলটার কথা আমরা বুঝি, সেই বিষয়ে আমাদের কাছে কিছু তথ্য ছিল। বিভিন্নভাবে কৃত্রিম একটি সংকট তৈরি করে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ করে যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের কাছে যারা ডিলাররা কিছু বেশি দামে অথবা বেশ একটা নির্ধারিত মূল্যের থেকে বেশি রেটে তেল বিক্রির বিষয়ে একটা আমাদের কাছে গোপন সংবাদ ছিল। এর ভিত্তিতে আমরা ভৈরব বাজারের ভিতরে এবং বিভিন্ন ডিলার পয়েন্টে গিয়ে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে যারা তেলের ব্যবসা করছেন তারা কিছু কিছু ক্ষেত্রে বড় বড় ড্রামগুলো রাস্তার উপরেও রাখছেন। এই সবগুলো বিষয়কে আমলে নিয়ে আমরা লক্ষ্য করলাম যে একটি প্রতিষ্ঠান তাদের যে বিগত 1 মাসের মজুদ, তাদের যে স্টক রেজিস্টার, তাদের যে ভাউচার, সেটার সাথে তারা যে পরিমাণ সেল করেছেন সেটার একটা গরমিল পরিলক্ষিত হয় বিধায় একটি প্রতিষ্ঠানকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর নির্দিষ্ট কয়েকটি ধারায় 20,000 টাকা জরিমানা করেছি এবং একই সাথে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করে এবং আমাদের যে সড়ক এবং পৌরসভা স্থানীয় সরকার আইন রয়েছে সেই আইনকে ক্ষুণ্ণ করে রাস্তার উপরে তেলের ড্রাম রাখার জন্য একদম চৌরাস্তার মোড়ে একটি প্রতিষ্ঠান ছিল, তাদেরকে আমরা একই আইনে 10,000 টাকা জরিমানা করেছি। ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের আমাদের অভিযানগুলো অব্যাহত থাকবে।